চলুন তাহলে পুরো একদম সুন্দরভাবে আমরা শোনার চেষ্টা করি। আমাদের এই বইয়ের মূল মাকসাদ, বাচ্চারা কতটুকু শিখবে? বাচ্চা শিখবে এতটুকুই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত কতটুকু শিখবে? আলিফ থেকে ইয়া পর্যন্ত। আপনি বলতে পারেন হুজুর এখানে তো অনেক কিছুই আছে, অনেক কিছুই তো আছে এই বইটার ভিতরে, কিন্তু মূল মাকসাদ আলিফ থেকে ইয়া কেন, তাই না? এটা মূল বলতে পারেন আপনারা। দেখুন এই বইটার পরে আমাদের আর একটা বই আছে, সেই বইটাও আমাদের বাচ্চাদেরকে একই বছরে তাদেরকে পড়ানো হবে। এই বইটি 6 মাস, সেই বইটিও 6 মাস, দুটো ভাগ ভাগ করে পড়ানো সিস্টেম আছে আমাদের। এবার আসুন যে এই বইটাকে আমরা কিভাবে বাচ্চাদেরকে আমরা টিচিং দেব, তাদেরকে কিভাবে পড়াবো আমরা। আমি আপনাদেরকে বলেছিলাম যে বাচ্চারা কত রকম ভাবে শিক্ষা গ্রহণ করে, 3 রকম ভাবে। VAK, ভি ফর ভিজুয়াল, ভিজুয়াল মিন্স বাচ্চারা দেখে শেখে। এ ফর অডিটরি, অডিটরি মিন্স বাচ্চারা শুনে শেখে। আর কে ফর কাইনেস্থেটিক মিন্স বাচ্চারা স্পর্শের মাধ্যমে, অনুভবের মাধ্যমে বাচ্চারা শিক্ষা গ্রহণ করে থাকে। তো আমরা মূলত এই দুটো অপশান ভি এবং এ, এই দুটো দিয়ে আমরা প্রথমে বাচ্চাদেরকে টেস্ট করব। কিভাবে টেস্ট হবে এটা এবার দেখুন। যখন এই একটা পৃষ্ঠা যদি ভালো করে আমরা বুঝে নিই, টোটাল পৃষ্ঠা সেম টু সেম আছে, একটা পৃষ্ঠা যা আছে প্রত্যেকটা পৃষ্ঠা কিন্তু একই সেম টু সেম এখানে উল্লেখ করা আছে বা দেওয়াই আছে। আমরা যদি একটা পৃষ্ঠা ভালো করে বুঝে নিই, আশা করছি বাদ বাকিগুলি আমরা ওইভাবে আমরা কিন্তু নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো চলো এটার উপরে আমরা একটু ডিসকাস করি। প্রথমত দেখুন, এখানে আমরা বাচ্চাদেরকে আলিফ বলবো, এটা আলিফ শেখাবো। তো আলিফ শেখানোর জন্য আমরা কি কি এখানে অ্যাপ্লাই করেছি এই পৃষ্ঠাটাকে, এবং আলিফটা আমরা কতক্ষণে শেখাবো, কতদিনে শেখাবো এবং কিভাবে শেখাবো, বিভিন্নভাবে এখানে দেখানো আছে এই বইটার ভিতরে। প্রথমত আমি যখন আলিফ বললাম, তাহলে এটা কি একটা ধ্বনি, একটা আওয়াজ, ঠিক কি না? আলিফ একটা ধ্বনি, একটা আওয়াজ। না আলিফটা দেখতে কেমন সেটা কি বাচ্চাকে শিখেছে? শিখেনি। কিন্তু আমি আলিফ বলেছি, আপনারাও ভালো করে রিলেট করুন। আমি আলিফ বলছি, আপনারা আমাকে একটা আওয়াজ শুনেছেন, একটা ধ্বনি শুনেছেন। আলিফ বলে একটা কোনো ধ্বনি আওয়াজ কানে গিয়েছে, কিন্তু এখনো আপনারা জানেন না যে আলিফটা দেখতে কেমন। ছোট ছোট বাচ্চা অনেক আছে, তারা অনেকেই জানেন আলিফটা দেখতে কেমন। তাহলে বাচ্চা প্রথম আমার কাছ থেকে কিভাবে শিখলো? একটা ধ্বনি শোনা দিয়ে, অর্থাৎ এই দ্বিতীয় নাম্বারটা দিয়ে, এ থেকে। এবারে যখন আমি বোর্ডে যখন আমি লিখে দেখাবো যে আলিফ দেখতে এইরকম, তাই বাচ্চা কি করলো? শোনার সাথে সাথে ভিজুয়াল করে নিল, দেখে নিল, ঠিক কি না? যদি আমি বলি বা, বা এটা তো ধ্বনি, একটা আওয়াজ। বাচ্চা আমার কাছ থেকে আমার ধ্বনিটা শুনেছে, আওয়াজটা শুনেছে। বাচ্চা এখনো জানে না যে আসলে বাটা কেমন দেখতে, বাটা কেমন দেখতে। যখন আমি একটা শেপ দিলাম লিখে, তখন বাচ্চা কিন্তু শোনার সাথে সাথে ভিজুয়াল করে নিল, অর্থাৎ দেখে নিল, তাই না? তাহলে এই দুটো যখন আমরা একসাথে অ্যাপ্লাই করব, বাচ্চা কিন্তু স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ তার কিন্তু যে জ্ঞান, তার যে নলেজ, সেটা কিন্তু ইমপ্রুভ হতে থাকবে। এবারে আমরা এই বইটাকে দেখুন কিভাবে ডিজাইন করেছি। প্রথমত এই যে আলিফ, আলিফ বলার পরে আমরা দেখুন বইয়ের পাশে একটা অ্যারো চিহ্ন দিয়েছি, দেখেছেন? আলিফের পাশে দাগ দেওয়া আছে না, শ্যাডো। কি দেখানো আছে এখানে? আসলে আলিফটা কিভাবে লিখতে হবে, উপর থেকে নিচে, তাই দেওয়া আছে না হুজুর? আলিফটা লেখার জন্য এটা কি, যদি অনেক বাচ্চা তো এইভাবে তো লিখতে পারে, এটা কি লেখা কি সঠিক হবে? এটা তো সঠিক না, এটা তো ভুল লেখা। আলিফ লিখতে হলে আমাকে এটাও দাগ। এবার দেখুন যদি আমি এইভাবে লিখি, এটা কি সঠিক লেখা? এটাও আলিফ, এটাও আলিফ, কিন্তু দেখুন এটা আমি ভুল বলছি, আর এটাকে আমি কি বলছি ঠিক। কেন? উপর থেকে আমি নিচে লিখেছি। এখন এটা কি বাচ্চা জানবে কি করে? বা বাচ্চা যদি লিখে নিয়ে আসে বাড়ি থেকে, তাহলে বাচ্চা আপনি কি বুঝতে পারবেন যে নিচের থেকে উপরে তুলেছেন, উপর থেকে নিচে নিয়ে এসছে?
আপনি তো বুঝতে পারবেন না। তাহলে ফার্স্ট আপনার কি করতে হবে বা আমাদের কি করতে হবে, আমাদেরকে ওদেরকে করিয়ে দেখাতে, অর্থাৎ প্রথম থেকে আমাদেরকে ওদেরকে লিখিয়ে ওদেরকে দেখাতে হবে যে আলিফটা এইভাবে লিখতে হয়। চলুন আমরা লেখার দিকে একটু পরে যাব। এবার আসুন, তো আমরা আলিফ লেখার যে স্টাইলটা, এখানে কিন্তু আমরা প্রথম একটা নলেজ পেয়ে গেলাম। এবারে দেখুন, আমরা এই আলিফটাকে বিভিন্নভাবে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে। প্রথমত দেখুন এখানে আলিফ, কারণ আলিফের উপরে আবার জাবার জের পেশ এখানে দেওয়া আছে, জাবার জের পেশ দেওয়া আছে। এটা কিন্তু জাবার জের পেশ, যখন কোনো আলিফের উপরে জাবার জের পেশ বা হারাকাত আসে তখন সেটা কি হয়ে যায়, হামজা হয়ে যায়। তাহলে এটা আমরা বাচ্চাদেরকে, আমরা যদি কায়দা বলতে যাই, যদি বাচ্চা 5 বছর বাচ্চার উপরে আমাদের চাপ সৃষ্টি হবে না, হবে না? চাপ সৃষ্টি হবে। আমরা জাস্ট আলিফ, এবং যখন আলিফের উপরে জাবার থাকবে বা কোনো হারাকাত থাকবে সেটা হামজা হয়ে যায়, আমি আপনি জানি। তো আমরা এটাকে আলিফ বলবো, এটাকে আমরা হামজা জবর আ বলে বাচ্চাদেরকে আমরা টিচিং দেব। হামজা জবর, এটা যে হামজা হচ্ছে এই কায়দাটা বলার বাচ্চাদের কোনো দরকার নেই, কারণ 5 বছরের বাচ্চার কায়দা এখন শেখারও উপযুক্ত সময় না, ঠিক কি না? তারপরে দেখুন, আমাদের মূল মাকসাদ এই বই থেকে বাচ্চাকে আলিফ শেখাবো। দ্বিতীয় নম্বরে দেখুন, এখানে শ্যাডো চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? খুব হালকা করে, এখানে যদিও বাচ্চারা প্র্যাকটিস করেছে, হালকা করে বাচ্চা কি করেছে, এখানে নিজে নিজে প্র্যাকটিস করেছে, নিজে নিজে বাচ্চাকে লেখালেন। তারপরে দেখুন শূন্যস্থান, কিছুই লেখা নেই, বাচ্চা যেটা শিখেছে যে আলিফটা, সেটা এবার বাচ্চাকে বলা হচ্ছে তুমি এবার একা একা লেখো। কি করবে? একা একা লিখবে। কত নম্বর ধাপ হয়েছে এই পর্যন্ত আলিফ শেখানোর জন্য? 1, 2, 3 নম্বর। এবার দেখুন, আমরা যেহেতু এখানে হারাকাত পড়েছি, আবার হারাকাত দিয়ে আলিফটাকে এখানে কি করতে বলা হচ্ছে, একটা শ্যাডো দিয়ে একটা শেপ দেওয়া হয়েছে প্র্যাকটিস করার জন্য। আবার দেখুন শূন্যস্থান পূরণ, এবার একা একা লেখো। প্রতিবারে দেখুন একটা আমাদের করানো আছে, বাচ্চারা দেখে করবে, তারপরে নিজে থেকে আবার লিখবে। টোটাল এইভাবে করানোর পরে এবারে দেখুন এই জায়গায় একটা ছোট্ট একটা শব্দ লেখা আছে, কাম্মিল বলে। কি লেখা আছে? কাম্মিল। কাম্মিল মানে কি হুজুর? কাম্মিল মানে পূরণ করো, অপূর্ণ করো। দেখুন এখানে অলরেডি র এবং জা দুটোই লেখা আছে, শুধু কোন অক্ষরটি লিখতে হবে? শুধুমাত্র আমাদের ফোকাস কিন্তু আলিফের উপরে। কিসের উপরে? আমরা বাচ্চাকে এখানে এই পৃষ্ঠায় কি শেখানোর টার্গেট নিয়েছি? শুধুমাত্র আলিফ। একটা আলিফটাকে শেখানোর জন্য আমরা কতটা স্টেপ পার করেছি? 6টা স্টেপ পার করেছি, এবং বিভিন্ন ভাবে। এবারে এটা যখন পূর্ণ হয়ে গেল, এবারে দেখুন এগুলি কি? আরুজুন, ইবারুন, উম্মুন, 3টি শব্দ আছে। এই যে শব্দগুলি আমরা যেমন ছোটবেলায় আমাদের বাচ্চাদেরকে আমরা কি পড়িয়েছি, বা তারা কিভাবে শেখে? এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, ওয়াই অজগর, আসছে তেরে, আই আম, হর্ষইতে ইঁদুরস্থান, এই বিভিন্ন রকম ভাবে আমরা তো বাচ্চাদেরকে কি টিচিং দিয়ে থাকি, তাই না? তো এই যে বাচ্চারা শুধুমাত্র আরুজুন মানে চাউল, ইবারুন মানে সুচ, ইম্মুন মানে মা, জাস্ট শুনে শুনে বাচ্চা আমাদের কাছ থেকে শিখবে। এটা কিন্তু বানান করানো যাবে। এখন যদি বানান করাতে যান, এটি করতে পারবে কি? চাপ মানে বানান শিখেইনি এখনো বাচ্চা বানান এখনো শেখেইনি। তো কিভাবে বাচ্চা বানান করা শিখবে? কারণ এখানে আমাদের শুধুমাত্র টার্গেট, আমার স্টুডেন্ট শিখবে শুধুমাত্র আলিফ। কি শিখবে? শুধুমাত্র আলিফ। টোটাল এই পৃষ্ঠাটাকে আমার টার্গেট, আমার স্টুডেন্ট শিখবে আলিফ, আর কিচ্ছু শিখবে না। এর ভিতরে কি কি শিখছে? আমার স্টুডেন্ট আলিফ অক্ষরটা কেমন সেটা শিখেছে, আলিফের উচ্চারণটা কেমন সেটা শিখেছে, আলিফ লিখতে হয় কেমন, কিভাবে, সেটা বাচ্চা কিন্তু শিখেছে। এবার বলুন, আমাদের বাচ্চা 3টে যখন শিখে নিল, আমি যদি এটাকে যদি আলিফ লিখতে বলি কোন একটা বাচ্চাকে, বাচ্চা লিখতে পারবে কি পারবে না? যদি আমি এটা লিখে দিই, দেওয়ার পরে বাচ্চাকে জিজ্ঞাসা করি এটা কোন অক্ষর বলো তো দেখি, বাচ্চা কি বলবে? বা বলবে না আলিফ বলবে? কেন বলবে আলিফ? যদি বাচ্চাকে আমি লিখতে দিই আলিফটা লেখো দেখি, বাচ্চাকে এখান থেকে এইভাবে লিখবে না এইভাবে লিখবে? ওপর থেকে নিচে লিখবে। কেন লিখবে? যদি এখানে আমরা বাচ্চাকে গাইড করেছি,
গাইড করেছি এখানে। টোটাল এই বইটাকে দেখুন, যেভাবে এখানে গাইড করা আছে, এখানে দেখুন একই সিস্টেম। এই পৃষ্ঠা কি আপনারা বুঝতে পেরেছেন?